আমি মাম্পি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। দেখো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে 3টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। চলো আমি এগুলোকে কেটে নিই। দেখো আমি আলুগুলোও কেটে নিয়েছি, ফুলকপিও কেটে নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি, একটা টমেটো, আদা, একটা গোটা পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা আর কিছুটা জিরা। এগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, আমার পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। যেহেতু আলু ফুলকপি ভাজা হবে তো তেলটা আমার অনেকটাই যাবে বা লাগবে। এদিকে দেখো আলু ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু ফুলকপিটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। অল্প পরিমাণেই নুন হলুদ দেবো, কারণ আবার আমাকে মশলাতে নুন হলুদ দিতে হবে। সবে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু হলুদের গ্যাস উঠবে আর নুনের ভাগ বেশি হয়ে যাবে। আমি ভালো করে এখানে ফুলকপি আলুতে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আমার মাখানা রেডি হয়ে গেছে। এবার দেখো কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো ভেজে নিই। আলুগুলো আমি একটু কড়া করেই ভেজেছি, অলরেডি আলু হাফটা এখানে ভাজাতেই হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে পেস্ট করা মশলাটাও আমি দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা আমি ভালো করে নাড়াবো। এটা মশলাটা একটু অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তারপরে দেখো আমি কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো আমি দেবো না, যেহেতু আমি লঙ্কা বেটেছি এখানে। যারা ঝাল খেতে ভালোবাসে তারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, তো আমার মেয়ে খাবে বলে আমি আর কাঁচা লঙ্কাটা ইউজ করলাম না। দেখো আমার অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিব। একই সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কালারটা কি সুন্দর এসেছে দেখো। গরম ভাতে আলু ফুলকপি রুই মাছের ঝোল, বাঙালির কাছে আর কি চাই। আমার মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি সবজির সাথে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখন শীতকাল মানে সবারই বাড়িতে ফুলকপি আছে, মার্কেটে আমাদের ফুলকপি উঠে গেছে। তোমরা ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। আগে থেকে আমার রুই মাছ ভাজা আছে। দেখো এখানে আছে 7 পিস মাছ। রুই মাছগুলো আমি এবারে ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার ঝোলটা অলরেডি রেডি হয়ে গেছে, মাছটা দিয়ে আবার কিছুটা আমি ফুটিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে সবাই।
আমার ঝোল রেডি হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। টাটা সবাইকে।